Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালে মডিফায়ার নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে কোন রুলসের ভিত্তিতে মডিফায়ারগুলো বসছে সেটা আমি বলে দেব, পাশাপাশি বাংলা অর্থও বলে দেব, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে। দেখা যাক। Read the following text, নিচে অনুচ্ছেদটি পড়ো and use modifiers as directed in the blank spaces, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেসে বসাতে হবে আমাদের মডিফায়ার, ঠিক এই ব্র্যাকেটে যেভাবে করে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অর্থাৎ ডিরেকশন দেওয়া হয়েছে। আর পরীক্ষায় তোমাদের শুধু উত্তরটুকু লিখতে হবে, আর টোটাল গ্যাপ থাকবে 10টি, প্রতিটি গ্যাপের জন্য মার্কস থাকবে হাফ করে। পিপল অ্যারাউন্ড আর জাস্ট ওয়াচিং, পিপল অ্যারাউন্ড চারিদিকে মানুষ, আর জাস্ট ওয়াচিং দেখতে ছিল, অ্যাজ দ্য ড্যাশ বয় স্টার্টেড। এখানে খেয়াল করে দেখা আছে প্রি-মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বসাতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে আমরা বসাতে পারি ইয়াং অথবা স্মল, ইয়াং অথবা আমরা কি বসাবো? স্মল। তোমাদের বোঝার সুবিধা থেকে কালার করে দিচ্ছি, কিন্তু পরীক্ষাতে অবশ্যই কালো কালি দিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। তাহলে এখানে কি বলছে? পিপল অ্যারাউন্ড আর জাস্ট ওয়াচিং, চারিদিকে মানুষ যা দেখতে ছিল, অ্যাজ দ্য ইয়াং অথবা স্মল বয় যুবক অথবা ছোট বালক স্টার্টেড ড্যাশ ইনটু দ্য ড্যাশ। এখানে খেয়াল করো লিখছে পোস্ট মডিফাই দি ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। এখানে আমাদের কি বসাতে হবে? তাহলে অবশ্যই একটা অ্যাডভার্ব বসাতে হবে, পোস্ট মডিফাই দি ভার্ব। Started drowning started drowning ডুবতে শুরু করেছিল, into the dash canal। আবার বলছে প্রি মডিফাই দি নাউন, নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, আমরা এখানে বসাই দেব ডিপ। into the deep canal, অর্থাৎ গভীর ক্যানালে কি করতেছিল? মানে ক্যানালটা মোটামুটি গভীর, সেই ক্যানালে বালকটা ডুবতেছিল। Then the traffic constable came, তখন ট্রাফিক কনস্টেবল আসলো। দুই নম্বর বলছে ড্যাশ প্রি-মডিফাই নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হবে। ড্যাশ নো টাইম, অর্থাৎ ওয়েস্টিং নো টাইম, আমরা এখানে ওয়েস্টিংও বসাতে পারি অথবা স্পেয়ারিংও বসাতে পারি। অর্থাৎ বলা হচ্ছে এখানে দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, ট্রাফিক কনস্টেবল আসলো, ওয়েস্টিং অথবা স্পেয়ারিং নো টাইম, কোনো সময় অপচয় না করে। এখানে বলা হচ্ছে প্রি মডিফাই নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল বলতে ভার্ব ওয়ানের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তাই ওয়েস্টের সাথে ওয়েস্টিং করা হয়েছে, স্পেয়ারের সাথে স্পেয়ারিং করা হয়েছে। অর্থাৎ সময় অপচয় না করে হি জাম্পড ইনটু দ্য ক্যানাল, সে কি করলো? ওই ক্যানালে লাফ দিল। The dash constable, এখানে খেয়াল করো বলা হচ্ছে pre-modify the noun with an adjective, pre-modify the noun with an adjective, এখানে একটা adjective বসাতে বলা হয়েছে আমাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে the dash constable, the police constable আমরা বসাতে পারি এখানে, অথবা বসা যেতে পারে brave বা selfless, brave বা সেলফলেস, সেলফলেস, অথবা আমরা বলতে পারি পুলিশ।
একটু খেয়াল করো ডিয়ার লার্নার্স, দ্য ব্রেভ অথবা সেলফলেস অথবা পুলিশ কেন হলো? এখানে আমাকে ব্র্যাকেটে কি কমান্ড করছে? প্রি মডিফাইড নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে নাউন কনস্টেবল, একে মডিফাই করে কি তোমার ব্রেভ সাহসী কনস্টেবল অথবা সেলফলেস কনস্টেবল, কোনো স্বার্থ নেই এই ধরনের কনস্টেবল অথবা পুলিশ কনস্টেবল। পুলিশ শব্দটি নাউন, দুটি নাউন পাশাপাশি বসলে আগের নামটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ অবশ্যই। ওকে, দ্য ব্রেভ অথবা সেলফলেস অথবা পুলিশ কনস্টেবল ডিডন্ট থিঙ্ক অফ হিজ ড্যাশ লাইফ, সেটা নিজের জীবনের কথা চিন্তা করেনি। প্রি মডিফাইড নাউন, নাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে ওন। অফ হিজ ওন লাইফ, সে তার নিজের জীবনের কথা চিন্তা করে নাই। হি ওয়াজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলতে আমরা নর্মালি শো, ভেরি, হাইলি এগুলোকে বুঝে থাকি। তাহলে হি ওয়াজ সো কাইন্ড, এখানে আমরা কি বসাবো? শো। হি ওয়াজ সো কাইন্ড, সে এতটাই বেশি দয়ালু ছিল, দ্যাট হি রিস্কড হিজ লাইফ, সে তার জীবনের ঝুঁকি নিয়েছিল। পিপল ড্যাশ বাই দ্য ক্যানাল, পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানাল, আমরা এখানে বলছে পোস্ট মডিফাইড নাউন, পোস্ট মডিফাইড নাউন, অর্থাৎ এই পিপলকে মডিফাই করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানাল অথবা সিটিং বাই দ্য ক্যানাল, যে কোনো একটা এখানে বসাতে পারি। পিপল স্ট্যান্ডিং অথবা সিটিং। পিপল স্ট্যান্ডিং অথবা সিটিং বাই দ্য ক্যানাল প্রেজড হিম, তার প্রশংসা করে। তার বলতো এই কনস্টেবলের পোস্ট মডিফাই দি ভার্ব, ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে উইথ অ্যান অ্যাডভার্ব, এখানে হাইলি। আই নাম আমরা হাইলি বসাই দিলাম। বাই দ্য ক্যানাল প্রেজড হিম, অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে দ্য পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানাল, ক্যানালের পাশে দাঁড়ানো লোকগুলা প্রেজড হিম, তার প্রশংসা করলো হাইলি, অতিমাত্রায়। দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল, এই ধরনের একটা মানুষ হচ্ছে একটা মডেল। পোস্ট মডিফাই দি নাউন, পোস্ট মডিফাই দি নাউন, নাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ। দ্য টাইপ অফ এ পারসন ইজ এ মডেল, আমরা এখানে যেটি বসাবো তা হলো ফর দ্য সোসাইটি। সোসাইটি, type of person is a model for the society, সমাজের জন্য এই ধরনের মানুষ কি অবশ্যই মডেল। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2023 সালের মডিফায়ার নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা এই বিষয়টি ইতিমধ্যে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।